বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম। প্রতিদিনের মতো নাস্তা সেরে নিব বলে ভাবছিলাম। পিঠার দোকানে গিয়ে বসলাম। ভাবলাম আজ চিতই পিঠা খাবো। দেখলাম হঠাৎ করে এক ছোট্ট মেয়ে কোলে বাচ্চা নিয়ে ঢুকছে। ঠিক তখনই চোখে পড়ল একটা ছোট্ট মেয়ে কোলে বাচ্চা। ও পিঠা খেতে এসেছে। আমিও থমকে গেলাম। এত ছোট, আর সে একজন মা। অবাক হয়ে দুজনের কথোপকথন শুরু করে দিলাম। মেয়েটি হাসি মুখে জবাব দিচ্ছে। জিজ্ঞেস করলাম, তোমাকে এত কম বয়সে বিয়ে দিয়েছে কে? ও হেসে বলল, আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। এই কারণেই তো এত ছোটবেলায় বিয়ে আর মা হওয়া। মেয়েটি পিঠা খাচ্ছে বাচ্চাটা কোলে নিয়ে, তাই আমি ওকে একটু কোলে নিয়েছি। পিঠা খেতে খেতে ওকে প্রশ্ন করছিলাম, বাবুটা যেন ওকে খেতে দিচ্ছিল না। আমি আদর করে বাবুটাকে কোলে নিলাম। এই যে কোলে নেওয়া একটা অদ্ভুত মায়া, একটা মুহূর্তের বন্ধন গড়ে উঠল। আমার পিঠা খাওয়া শেষ। আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমি ভুল করে মোবাইল আর ব্যাগ না নিয়ে চলে আসছি। পিছনে মোবাইল আর ব্যাগ পড়ে আছে। ফিরে আর তাকাইনি। মেয়েটি ছোটাছুটি করে ছুটে আসছে। দূর থেকে আন্টি আন্টি বলে ডাকছে। হঠাৎ শুনি পেছন থেকে ডাকে, আন্টি আন্টি। ফিরে দেখি সেই মেয়েটা বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ে আসছে। বলল, আপনি মোবাইল আর ব্যাগ ফেলে চলে আসছেন। এতটুকু বয়স, অথচ কত বড় মনের অধিকারী। আমি পিঠা খাওয়ার সময় দেখলাম ওর বাচ্চাটা যেন ওকে পিঠা খেতে দিচ্ছিল না। আমি আদর করে কোলে নিলাম। ওই এক মুহূর্তেই একটা অদ্ভুত মায়া তৈরি হলো, যেন আপন হয়ে গেল। বাচ্চাটাকে কোলে নিয়ে গল্প করতে করতে এমন একটা মায়া জন্মালো, মোবাইল আর ব্যাগের কথা তখন মনেই পড়ল না। ও যখন মোবাইল আর ব্যাগ দৌড়ে এসে এগিয়ে দিচ্ছে, তখন আমি থমকে গেলাম। ভাবলাম, এইটুকু সময়ের বন্ধনেই কিভাবে ওর মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তুলল। আমার জিনিস অথচ এমন করে আগলে রেখেছে। শুধু এক মুহূর্তের একটা গল্প, কিন্তু সেই গল্পের মধ্যেই ছিল মায়া আর ভালোবাসা আর বিশ্বাস। ওই কয়েক মিনিটের মায়া, আদর, খুনসুটি, সেই বন্ধনের কারণেই সে আমার প্রতি দায়িত্ব অনুভব করেছে। এইটুকু মানুষ আমাকে এত কিছু শিখিয়ে গেল। এই গল্পটা শুধু আমার এক বিকেলের নয়, এটা হাজার দর্শকের মনে দাগ কেটেছে।